চ্যানেল রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড। হ্যাঁ, ওটা এখন আমার চ্যানেল। তো আমরা এখন আছি জলপাইগুড়ি স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই এক্সাইটেড। আর এই মোহাম্মদ বিন সালমান আল বাজিদিল খারাব বিন সুরজ বিন। বন্ধুরা, রাসেল রানা ভাই নামটা অবশ্যই খেয়াল রাখবে। চ্যানেলকে এখানে 4 জনের বেশি টিকিট দেওয়া হচ্ছে না। সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। ওকে, বিশাল এনার্জেটিক ভয় বলছে যে আমার সিটের দরকার নাই। আসলে আমার সিটটা আমি একজনকে দিয়েছি, উনি বসে আছেন। আমরা জাস্ট ট্রেনে একটু চোখ বন্ধ করতেই চলে এলাম ফারাক্কা। এটা ফারাক্কা বিচ। বন্ধুরা, আমরা আমাদের জার্নি শুরু করলাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। প্রচন্ড গরম, যেখানে গরমের কারণে মানুষের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। আর মাত্র এক রাত্রি আর অর্ধেক বেলা ক্রস করেই চলে এলাম অজানা এক দেশে, যেখানে প্রচুর ঠান্ডা ভাই। হ্যাঁ, জাস্ট অপেক্ষা করো, আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। রাত্রেবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। বুঝতেই পারলাম না, ট্রেনের ফুরফুরে বাতাসে গা ঢাকা দিয়ে আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। একটু আগে ঢোকার প্রাক মুহূর্তে নিউ জলপাইগুড়ি স্টেশনের কিছু ভিউ তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। এটা হচ্ছে এসি কেবিন, টয় ট্রেনের মতন রয়েছে। 50 টাকা পার ঘন্টা দিয়ে তোমরা ওয়েট করতে পারবে এখানে। আর এই যে লেফট সাইড দিয়ে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটাতে গিয়ে টয়লেট, ওয়েটিং রুম সবই আছে ওখানে। তোমরা ওখানে গিয়ে চাইলেও ওয়েট করতে পারো। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর বন্দে ভারত চলে গেল 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। তো এই 5 নম্বর প্ল্যাটফর্মের দিকেই কিন্তু ওয়েটিং রুম রয়েছে। মর্নিং এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড। হ্যাঁ, ওটা এখন আমার চ্যানেল। তো আমরা এখন আছি জলপাইগুড়ি স্টেশনে। তোমরা স্টেশনের ভিউটা দেখতে পাচ্ছ। তো এই স্টেশন থেকে আমরা এখন যাবো বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে আমরা বাস ধরে যাবো দার্জিলিং। এই বন্ধুটা খুব এক্সাইটেড। বন্ধু, তুই এক্সাইটেড কি না? হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই এক্সাইটেড। আর এই তো বিশাল এক্সাইটেড। মানে আমাদের প্রথমবারে শানোয়াতার হচ্ছে 8 বার। তুমি কি এক্সাইটেড? আমি জাস্ট তোমাদেরকে নিয়ে এক্সাইটেড যে তোমরা যাচ্ছো। তো শানোয়াতার খুব একটা এক্সাইটমেন্ট নেই, কারণ এর আগে 8 বার এসছে। আমাদের এটা ফার্স্ট টাইম, তো আমরা একটু বেশি এক্সাইটেড। আর আমাদের সুরজ ভাই, মোহাম্মদ বিন সুরজ, তো তিনি হচ্ছে আরব থেকে এসছেন। তার বাড়ি আরবে, তার বাপ খুব কোটিপতি। তার পুরো নাম হচ্ছে মোহাম্মদ বিন সালমান আল বাজিদিল খারাব বিন সুরজ বিন তালহা। মানে নামটা খুব বড়। মানে এই নামে আমাদের 10 থেকে 12টা লোকের নাম রাখা যাবে। যেমন আমরা যে কজন আছি সবার নাম, মানে সবার বাচ্চারও নাম রাখা হবে এত নামে সুরজের, কারণ এ দুবাই থেকে, এর বাড়ি দুবাই। সো ফাইনালি গাইস, দেখতে পাচ্ছ আমাদের ফুল টিম। আমরা এখন এনজিপিতে নেমে গেছি আর বাইরে যাচ্ছি। আমরা বাইরে গিয়ে কোনো অটো বা টোটো যেটা পাবো সেটা নিয়ে আমরা চলে যাব শিলিগুড়ি বাস স্টপ। সেখান থেকে আমাদের জার্নি শুরু হবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের কাছে। প্ল্যাটফর্মটা অনেক বড়। আমরা নেমে ওভারব্রিজে চেপে আমরা একদম বাইরে এক্সিট করছি। তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখাই। এই দেখো কতগুলো ট্রেন। মানে আমি মনে মনে একটা কথা হচ্ছে, এসব ট্রেনগুলো যদি আমরা বিক্রি করে মানে ক টাকা পাবো, সেসব টাকায় আমাদের পুরো বিশ্ব ঘোরা হবে। তো তাহলে বিক্রিটা করতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই। তো মেন সমস্যা এখানে হচ্ছে যে বলো। আর রয়্যাল অ্যাডভেঞ্চার রাইডকে সবসময় সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি সাবস্ক্রাইব। আর বেশি বেশি করে লাইক করো। এর মানে 10টা লাইক করে দিও না, বেশি বেশি করে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। 100টা লাইক এই ভিডিওটাতে একদম অবশ্যই চাইছি। আর সানোয়ারদার আজ থেকে নাম পরিবর্তন হলো মানোয়ারদা। আজ থেকে কেউ কমেন্ট করলে সানোয়ার বলবা না, বলবো মানোয়ার। আর এই তো রঞ্জয়, সবার আজকে নাম পরিবর্তন। কিন্তু আমাদের এই আরব থেকে এসছেন সুরজ ভাই, ইনার নাম পরিবর্তন হবে না। ইনার ফুল নাম আরেকবার বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে নিও। মোহাম্মদ বিন সালমান বিন আল বাজিদিল খারাব বিন সুরজ বিন তালহা। নামটা একটু বেশি বড়। আর আমাদের সাথে আছে ফরিদ, মানে সব মেয়ের ক্রাশ। আমরা এবার এখান থেকে এক্সিস্ট করবো। এই দেখো লিফটে আছে এখন। তো বেশ ভালো লাগছে আমাদের কাছে, এটা নতুন একটা ব্যাপার। আর এই সানোয়ারদার তো এক্সপিরিয়েন্স আছে। বিষয় হচ্ছে আমার অনেক কবার আসা হলেও এই যে সঙ্গীগুলো, এগুলোকে তো পাইনি এর আগে।
তো এবার একটু অন্যরকম লাগছে, একটু এনজয়মেন্ট লাগছে, ভালোই লাগছে। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে চমকে দেওয়ার মতনই আমি কিন্তু ভিউ নিয়ে আসছি। যে সমস্ত নিউজগুলো কভার করেছিল যে দার্জিলিংয়ে এখন একটু গরম, একদম ভুল। প্রচণ্ড ঠান্ডা ভাই, পুরো কনকন করছিল, এত ঠান্ডা। সেই রকমই ভিউ নিয়ে আসছি, এত গরমের মধ্যে সেই সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা টোটোর কাছে যাচ্ছি। আমরা টোটো নিয়ে এবার বেরিয়ে যাব বাস স্টপ। সেখান থেকে আমাদের জার্নি শুরু হবে দার্জিলিং হিল টপ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাস স্টপ পর্যন্ত ভাড়া কিন্তু 30 টাকা। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পয়সা তোমাকে চাওয়া হবে। তুমি যদি জেনে থাকো তবে তুমি বলতে পারবে। এখানকার লোকাল যে ভাড়া সেটা কিন্তু 30 টাকা পার হেড, এটা খেয়াল রাখবে। তবে স্টেশন থেকে একটু বেরিয়ে গেলে হয়তো তুমি এই প্রাইসটা পাবে, আর স্টেশনের কাছাকাছি নিলে সেটা একটু বেশি হয়ে যাবে। বন্ধুরা আমরা যেহেতু দার্জিলিং যাব তাই আমরা তেনজিং নর্গে বাস স্টপ যাব। যদি তোমরা গ্যাংটক যাও তবে কিন্তু তোমরা টোটোওয়ালাকে অবশ্যই বলে দেবে, সেক্ষেত্রে কিন্তু বাস স্টপটা অন্য হবে। আমরা নেমে গেছি, টোটো আমাদেরকে এখানে নামিয়ে দিল। যে টোটোতে নেমে আমরা এখন তো বন্ধুরা আমরা নেমে গেছি NBSTC বাস স্টপে, আর লেফট সাইডেই কিন্তু কাউন্টার রয়েছে, সেখানে সরাসরি আমরা গিয়ে টিকিট কেটে নেব। আমরা টিকিট কাউন্টার, এখানে অনেক খাবারের দোকান আছে, তোমরা চাইলে এখানে নাস্তা করে নিতে পারো। তারপরে রাসেল আমরা এই যে সবজি মার্কেটের পাশ দিয়ে ভেতরে চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আমরা এখন গিয়ে টিকিট কাটবো। এখান থেকে কিন্তু তোমাদের জার্নি শুরু হবে 5 ঘন্টার। সেটা 5.5 ঘন্টাও হতে পারে বা 4.5 ঘন্টার মধ্যেও কভার হয়ে যেতে পারে, কারণ 1 ঘন্টা তোমাকে হাতে রেখে চলতে হবে। সেটা রুটের উপরে ডিপেন্ড করছে, ট্রাফিক জ্যাম্পের উপর ডিপেন্ড করছে। সো তুমি চাইলে কিছু খাবার ক্যারি করে নিতে পারো। এখানে ওয়াটার আছে, তুমি নিয়ে নিতে পারো। এখানে টয়লেট আছে, ইউজ করে নিতে পারো। এটা কি দার্জিলিং এর লাইন? হ্যাঁ দার্জিলিং। বাবারে কি ভিড় গো। এখন যেহেতু সিজন টাইম চলছে তাই প্রচুর ভিড় এখানে লেগে রয়েছে। লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিট পেতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল, যেটা অন্য সময় এসেই পাওয়া যায়। আর একটা কথা বলে রাখি, একটা মানুষ 4টে টিকিটের বেশি কিন্তু পাবে না। রাসেল দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে শত শত লোক, প্রচুর বড় লাইন। এখানে 4 জনের বেশি টিকিট দেওয়া হচ্ছে না, একটা মানুষের 4টে টিকিট দেবে। আর আগে 5টাও দিত, কিন্তু এখন 4টের বেশি দেবে না, প্রচুর লাইন। আমার ওই সামনের টিকিট কাউন্টারটা হচ্ছে কলকাতা যাওয়ার এসি ডিলাক্স বাস। কোচবিহার, আলিপুরদুয়ার সব জায়গারই টিকিট কিন্তু এখান থেকেই পাওয়া যাবে। Brother is from France. And She is also from France. she doesn't want सबर करो, अभी फ्रांस के भैया को बहुत हंसाएंगे हम। watching on the Darjeeling. Darjeeling. So for going Darjeeling. In my point of view, Darjeeling is one of the hill. Yeah. Nice. You've been there. So you went there with your team. Exactly. ওকে অন হয়নি, তো যাই হোক ভিডিওটা অন হয়নি, বক্তৃতা লেখা রয়েছে। তা আমরা টিকিটটা ফাইনালি পেলাম। এখন 9টা বাজে, সকাল 6টা থেকে দাঁড়িয়ে এবার টিকিট পেলাম। প্রচুর ভিড়, লাইন রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছ এখন পর্যন্ত একটু দেখে নাও লাইনটা কত দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, একটু পেছনটা দেখে নাও। এটা হচ্ছে লাইন। শাহরুখ খানের পোজ দিতে সবাই ব্যস্ত। তো যাই হোক বাস আসবে, এখানেই আসবে, মানে ওই টয়লেট দেখতে পাচ্ছ, এখানে জলের একটা ব্যবস্থা আছে, তার পাশে এখানে দাঁড়াবে। আমাদের বাস 9টার সময় আছে টাইমিং, দেখা যাক।
আচ্ছা, এখানে ওদিকে উত্তরবঙ্গের বাস আছে, কলকাতা, তারপরে আরও বিভিন্ন জায়গা যেমন কোচবিহার, সব আলাদা আলাদা জায়গা রয়েছে। দার্জিলিংয়ের বাসটা হচ্ছে তো এখন আমরা আছি হচ্ছে ওই তো বাস স্ট্যান্ডে, এখনো বাস পুরোপুরিভাবে ছাড়েনি, ছাড়ার মধ্যেই তো তো সানোয়ারদা বলছে যে আমার কোনো সিটের কোনো প্রয়োজন নেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। মানে ইনি হলেন আলাদাই মানে এনার আলাদাই ক্রিয়েটিভ। বিশাল এনার্জেটিক ভয়, বলছে যে আমার সিট দরকার নাই। সানোয়ারদার দু লাইন। আসলে আমার সিটটা আমি একজনকে দিয়েছি, উনি বসে আছেন ওখানে, মানে ওনার কোনো সিট পাইনি, তো উনি আমাকে বললেন, আমি ওনাকে আমার সিটটা আপাতত দিয়েছি। আর আমি এই যে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক আমি কখন কোন সিটে একটু বসতে পাই। তো এই জন্য একটা লাইক করা হোক। হ্যাঁ, তো আমরা সবাইকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সঞ্জয়, এটা আমি, এগুলো হচ্ছে একটা দিদি আমাদের, আর এটা হচ্ছে ফরিদ আর পরিদার সঞ্জয়। আর সানোয়ারদার সিট হচ্ছে ওই জায়গাটাই, কিন্তু দুঃখবশত সানোয়ারদা ওখানে সিটটায় বসবে না, কারণ আমরা সব আলাদা আলাদা জায়গায় বসে গেছি। তো তোমরা ভিডিওটা আরও আগামীতে ভিডিও দেখতে আমাদের রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর ইনা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ইনি শর্ট ফিল্ম বানাই। তো তোমার চ্যানেলের নামটা বলে দাও। রাসেল রানা ভাই। ওকে, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি দার্জিলিংয়ে। তো দেখতে থাকো ব্লগটা।